শনিবার ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে উত্তর জেলা কিষাণ কংগ্রেস ও ধর্মনগর ব্লক কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক বিজয় সেনার হাতে দাবিপত্র তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। ডেপুটেশনে নেতৃত্ব দেন ধর্মনগর ব্লক কিষাণ কংগ্রেসের সভাপতি হিরণময় পাল। সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজল সিনহা, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি পরিমল ভট্টাচার্য। কিষাণ কংগ্রেস সূত্রে জানা গেছে, কৃষকদের ন্যায্য মূল্য, কৃষি ঋণ মকুব, সার বীজের সঠিক যোগান, সেচ ব্যবস্থার উন্নয়ন সহ মোট 9 দফা দাবির ভিত্তিতে এদিন প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। তাদের দাবি, বর্তমান সময়ে নানাবিধ সমস্যায় জর্জরিত কৃষক সমাজকে রক্ষায় দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। অতিরিক্ত জেলা শাসক বিজয় সেনা কংগ্রেস প্রতিনিধিদের দাবি শুনে যা যথাযথভাবে মুখ্য সচিবের দপ্তরে পাঠানোর আশ্বাস দেন। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা, এমনটা জানিয়েছেন ধর্মনগর ব্লক কিষাণ কংগ্রেস সভাপতি হিরণময় পাল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডিএমের বরাবরে মাধ্যমে আমরা ডেপুটেশন প্রদান করি। এই ডেপুটেশনটা মূলত কৃষকদের এবং রাজ্যের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কৃষকদের জন্যে আমরা এই দাবিগুলো কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। মূলত কৃষকরা যে সময়ে সার বীজ পায়, সময় মতো সার বীজ না পাওয়ার কারণে তারা কৃষিকাজ ব্যাহত হয় এবং উৎপাদনও ব্যাহত হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে যে ফ্লাড লাইট লাগানো আছে, সেই ফ্লাড লাইট লাগানোর কারণে পাশাপাশি যে কৃষকদের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলন হচ্ছে না, যে ফলনটা পাওয়ার কথা সেই ফলন পাচ্ছে না। আমরা দাবি রাখছি যে সেগুলোকে তদন্ত করে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, পাশাপাশি রেগার কাজের যে মজুরি বর্তমানে 212 টাকা, সেই মজুরি দিয়ে আসলে একজন মজুর তার পরিবার পরিপালন করতে পারে না। তাই প্রতিশ্রুতি মতো যাতে কৃষকদের দৈনিক মজুরি বৃদ্ধি পায়, এগুলো আমাদের দাবি। 9 দফা দাবির ভিত্তিতেই মূলত কৃষকদের স্বার্থে, রাজ্যের কৃষকদের আরও সমৃদ্ধির স্বার্থে আমাদের আজকের এই ডেপুটেশন।